নতুন যারা পড়তে চায় তাদের কখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত? নতুন যারা পড়তে চায় অবশ্যই তাদেরকে প্রথম বর্ষ থেকে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নেওয়া উচিত। নিলে ভালো, অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে। তারপর হচ্ছে ডেলির পড়া ডেলি শেষ করা। এখানে বিষয় বলতে গেলে যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ আসে, এগুলোর উপর জোর দিতে হবে। তার পাশাপাশি হচ্ছে যেহেতু এইচএসসি পয়েন্টটাও এখানে পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য গুরুত্বপূর্ণ, তাই আসলে সব বিষয়ে কম বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, মেয়েদের জন্য এই ইঞ্জিনিয়ারিং জার্নিটা কেমন? আসলে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সব স্বাভাবিকভাবে মেডিকেলে মেয়ে বেশি, ইঞ্জিনিয়ারিংয়ে মেয়ে কম, এটাই আসলে হচ্ছে। আমাদেরও আছে এরকম যে মেয়ে কম ছেলে বেশি, কিন্তু আমরা জানি ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে মেয়ে খুবই কম থাকে সংখ্যায়, এটাই স্বাভাবিক। কিন্তু এখন বর্তমানে অনেক মেয়ে পড়তেছে, আমরাও পড়তেছি, আমাদের সাথে আমাদের ক্লাসমেটও অনেক মেয়ে আছে, অন্য ডিপার্টমেন্টেও মেয়ে আছে। এখন এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে সবার কাছে। আর হচ্ছে যে সবার সহযোগিতা থাকলে আসলে এটা খুব বেশি কঠিন বলা যায় না। আমার এসএসসিতে জিপিএ ছিল 4.78 আর এইচএসসিতে গোল্ডেন। আপু, আপনি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টে পড়েন? আমি 23-24 ব্যাচের যন্ত্রকৌশল বিভাগে পড়ি। আপনার পজিশনটা কত ছিল? আমার সিকিউরিটি পজিশন ছিল 2804। আচ্ছা আপু, আপনি কি মেডিকেল ট্রাই করছিলেন কিনা? না ভাইয়া, আমি মেডিকেলে হচ্ছে যেহেতু কোনো ইচ্ছা ছিল না, তাই আমি ফর্ম ফিল আপও করি নাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ এবং দেশের মানুষের মানবতার সাথে কাজ করা। আচ্ছা, আপনি যখন জানতে পারলেন আপনি চুয়েটের সুযোগ পেয়েছেন, তখন আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি তো অন্য ধরনের ছিল, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট আমার কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তাও হচ্ছে একদমই বাসার পাশে। তো ভালোই ছিল, অন্যরকম, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আচ্ছা, আপনার যখন শৈশবে তখন থেকে আপনার পরিকল্পনা কি ছিল? আসলে শৈশবে ওরকম কোনো পরিকল্পনা ছিল না, যখন যেটা দেখতাম ওটাই ইচ্ছা হতো। যেমন শিক্ষক, ডাক্তার বা কখনো ইঞ্জিনিয়ার হওয়ার কখনোই ইচ্ছা ছিল না। এটা আরও পরবর্তীতে অনেক পরে যখন দেখলাম আমার এসএসসিতে A+ ছিল না, যেহেতু মেডিকেলে আমরা জানি এসএসসিতে A+টাও কাউন্ট করে, সেজন্য আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, আগ্রহ শুরু হয়। আচ্ছা, আপনার কখন মনে হলো যে আপনিও যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন? আমার হচ্ছে যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমার ইংলিশ এক্সামটা একটু খারাপ হয়, তো ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু ইংলিশ এক্সামের পয়েন্টটাও কাউন্ট করে, তো আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম। তো আমি কি করছি, ভার্সিটি বেছে ভর্তি হয়েছিলাম। ভার্সিটি বেছে পড়ার পর যখন এইচএসসি রেজাল্ট দিল, তখন দেখা গেল যে আমার গোল্ডেন আসছে। সেদিনই আমার হচ্ছে যে হয়তো আমার এমন লাগতেছে যে সৃষ্টিকর্তা হয়তো আমাকে দ্বিতীয়বার আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে। তো এরপর থেকে আমি হচ্ছে 2-3 মাস পড়ছি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তারপর পরীক্ষা দিছি।